ঘড়ির কাঁটা যতই এগুচ্ছে ততই জমে উঠছে জাতীয় নির্বাচনের প্রচারণা। ভোটারদের কাছে ছুটছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। পাল্টাপাল্টি অভিযোগ, রাজনৈতিক বক্তব্যে উত্তাপ ছড়াচ্ছে ভোটের মাঠ। খুলনায় জনসংযোগে ব্যস্ত বিভিন্ন দলের প্রার্থীরা। লিফলেট বিতরণ, মতবিনিময়, উঠান বৈঠকে নিজের বা দলের পক্ষে ভোট দেওয়ার আহ্বান করছেন। ভোটারদের মন জয় করতে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। জেলায় ৬টি আসনে লড়ছেন ৩৮ জন প্রার্থী। নরসিংদীর পলাশে নির্বাচনী প্রচারণায় অংশ নেন এনসিপির মনোনীত প্রার্থী গোলাম সারওয়ার তুষার। এ সময় নির্বাচনী প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ করে তিনি বলেন, গায়ের জোর আর পেশি শক্তি ব্যবহার করে ভোট ছিনতাই করা যাবে না। যারা ভাবছেন যে গায়ের জোরে কিংবা পেশি শক্তির জোরে তারা ভোট ছিনতাই করবে, এইটা কিন্তু তারা কোনোভাবেই পারবে না। কারণ এখানে 10 দলীয় জোট অ্যাক্টিভ আছে, সাধারণ জনগণ অ্যাক্টিভ আছে। নেত্রকোনা ৪ আসনে গণসংযোগ করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের স্ত্রী তাহমিনা জামান শ্রাবণী। এ সময় বিএনপির প্রতীক ধানের শীষে ভোট চান তিনি। কক্সবাজারের চকরিয়ায় নির্বাচনী প্রচারণায় অংশ নেন বিএনপি প্রার্থী সালাহউদ্দিন আহমদ। বলেন, ক্ষমতায় গেলে বিএনপি এমন একটি সরকার ব্যবস্থা গড়ে তুলতে চায় যে সরকারের মালিকানা হবে দেশের জনগণ। বিএনপি এমন একটি সরকার ব্যবস্থা পরিচালনা করবে যে সরকারের মালিক হবে সকল জনগণ। শারমিন ডিমি, বৈশাখী সংবাদ।